ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। স্বাগতম প্রিয় বন্ধুরা। আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের ইতিহাসের এক অনন্য নিদর্শন, মুড়াপাড়া জমিদার বাড়ি। এই ঐতিহাসিক স্থাপনা শুধু একটি বাড়ি নয়, বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং অতীতের এক জীবন্ত সাক্ষী। প্রাচীন স্থাপত্য, শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য, ঢাকার কাছাকাছি অবস্থান, মাত্র 30 থেকে 40 মিনিটের দূরত্ব। প্রিয় ভিউয়ার, আমরা এখন আছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া নামক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঐতিহাসিক একটি স্থান আমরা পরিদর্শন করতে এসেছি। আশা আপনাদের সাথে নিয়ে পরিদর্শন করবো। চলুন যাওয়া যাক। মুড়াপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত। 176 বছর আগে নির্মিত এই বাড়ি একসময় ছিল জমিদার বাবু রামরতন ব্যানার্জির আবাস। এই নান্দনিক বাড়ির মোট 95টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে নিজস্ব একটি গল্প আছে। এখানে রয়েছে শোয়ারঘর, দরবার হল, নাচঘর এবং উপাসনালয়। দরবার হলটি ছিল জমিদারদের সভা সমিতির স্থান। এখানে জমিদাররা তাদের সিদ্ধান্ত নিতেন এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করতেন। পুরাপাড়া জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় 1800 শতাব্দীতে। বাবু রামরতন ব্যানার্জির হাত ধরে এই বাড়ির নির্মাণ হয়। তার পরবর্তী প্রজন্মের জমিদাররা বাড়িটি সম্প্রসারিত করেন। 1947 সালে ভারত বিভাজনের পর এই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে, কিন্তু এর ইতিহাস আজও আমাদের মনে জাগ্রত। বর্তমানে মোড়াপাড়া জমিদার বাড়ি সরকারি ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে, কিন্তু বাড়ির ঐতিহাসিক গুরুত্ব আজও অটুট। মুড়াপাড়া জমিদার বাড়ি শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি একটি দর্শনীয় স্থানও। এখানে আসলে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের এক অনন্য মিশ্রণ। আপনারা যদি এই ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে চান, তবে ছুটির দিনে আসা উত্তম। স্থানীয় বাজারে খাবারের ব্যবস্থা রয়েছে, যা আপনার ভ্রমণকে আরো আনন্দদায়ক করবে। পাশেই রয়েছে বিস্তীর্ণ খেলার মাঠ, সান বাঁধানো পুকুর ঘাট। জমিদার বাড়ির এক সৌন্দর্য সান বাঁধানো পুকুর ঘাট। এই বাড়িটি শুধু একটি জলাশয় নয়, বরং এটি ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। জমিদার বাড়ির এই পুকুরটি নির্মিত হয়েছিল জমিদারি প্রথা সময়ে, যেখানে তারা অতিথিদের নিয়ে আসতেন এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতেন। পুকুরের চারপাশে সান বাঁধানো ঘাটটি অত্যন্ত মনোরম। এখানে বসে সময় কাটানো মানে প্রকৃতির সাথে একাত্ম হওয়া। পাশে রয়েছে একটি ঐতিহাসিক আম বাগান। বাগানটি বিভিন্ন প্রজাতির আম গাছের জন্য বিখ্যাত, যেমন হিমসাগর, ল্যাংড়া ও ফজলি। প্রতিটি প্রজাতির আমের স্বাদ ও গন্ধ আলাদা, যা বাগানকে বিশেষ করে তোলে। বাগানের প্রতিটি গাছ যেন একটি জীবন্ত শিল্পকর্ম। গ্রীষ্মের মৌসুমে যখন আমের ফুল ফোটে, তখন পুরো বাগানটি রঙিন হয়ে ওঠে, আর ফল ধরার সময় গাছগুলো আমের ভারে ভেঙে পড়ে। বাগানের মধ্যে হাঁটলে মনে হয় যেন আপনি একটি স্বপ্নের জগতে প্রবেশ করেছেন। এই জমিদার বাড়ির আঙিনায় আধুনিক কিছু স্থাপনা চোখে পড়লে
সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাটক, গান ও নৃত্য স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক অডিটোরিয়াম। প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের জন্য বিশাল আকৃতির কম্পিউটার ল্যাব সংযোজিত আইসিটি ভবনও রয়েছে একটি। এছাড়াও ভাষা আন্দোলনের শুরুতে সরকার নিবেদনের জন্য একটি সেমিনার নির্মাণ করে স্থানীয় কলেজ কর্তৃপক্ষ। জমিদার বাড়ির পেছনে বেশ কিছু পুরনো পরিত্যক্ত ভবনও রয়েছে সেখানে। দিনের বেলাও ভিতরেই পরিবেশ বিরাজত। প্রিয় ভিউয়ার, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আবারও দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।